গতকাল বৃহস্পতিবারে জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোটের সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির নেতা নাহিদ ইসলাম, তারপরে মোস্তাফিজুর রহমান ইরান, কর্নেল অলি আহমেদ, এরা সহ 11 দলীয় জোটের গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় সমস্ত নেতাগুলোই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে গিয়ে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে। হঠাৎ করে এই সচিবালয় অভিমুখে কেন তাদের যাইতে হলো? হ্যাঁ, এই কর্মসূচির একটা যৌক্তিকতা ছিল। যৌক্তিকতাটা হচ্ছে, আপনারা জানেন বিগত কয়েকদিনে গ্যাস, বিদ্যুৎ, পানি ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশের ঢাকাতে। বিশেষ করে বাসাবাড়িতে কোনো গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, অনেক পরিবারের রান্নাবাড়া পর্যন্ত বন্ধ। পরিবারগুলো দিশেহারা হয়ে তারা অবশেষে মাঠে নামতে বাধ্য হয়েছে। আর সরকার এরই ভিতরে গোপনে গোপনে কয়েক দফা বিদ্যুতেরও দাম বাড়িয়েছে, গ্যাসেরও দাম বাড়িয়েছে। এমনিতেই মানুষের নাভিশ্বাস, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বাজারে গেলে প্রত্যেকটা জিনিসের দাম, সবজি তো আপনি 100 টাকার নিচে কোনো সবজি নাই। কাঁচামরিচ 400 টাকা কেজি হয়েছিল, ভেন্দির মতো একটি তরকারি সেটা 400 টাকা কেজি। মাত্র 4-5 দিন আগে যে ডিম 30টা ডিম ছিল 330 টাকা, 2 দিন আগে সেই ডিম নিয়ে আসলাম 480 টাকা। চিন্তা করতে পেরেছেন? এইভাবে মানে রাতের অন্ধকারে দাম বৃদ্ধি পেয়েছে। সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু সরকার জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা গ্যাসের দামও বাড়াবে না, বিদ্যুতের দামও বাড়াবে না 2 বছরের ভিতরে। কিন্তু বাস্তবতা কি, 2 মাসের মাথায় তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে 3 বার, গ্যাসের দাম বাড়িয়েছে 4 বার। এই যে অবস্থা, এইটা জনগণের সাথে এই প্রতারণাটুকু করার কি দরকার ছিল? গ্যাস, পানি এবং বিদ্যুতের দাম যদি বৃদ্ধি করানোর দরকারই হয়, তাহলে সেটা তো প্রসিডিউর ছিল। সংসদ অধিবেশন ডেকে সেখানে আলাপ আলোচনা করে তো এই কাজগুলো করা যেত। না, তা করেন নাই। রাতের অন্ধকারে এগুলো বাড়িয়েছে এবং কাউকে কোনো কিছু জানানোর প্রয়োজনটুকু তারা মনে করে নেই। তো এরই ধারাবাহিকতায় 11 দল তারা গ্যাস, বিদ্যুৎ, পানি এবং নিত্যপণ্য জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছিল। সেখানে তো গিয়েছে, স্লোগান দিয়েছে। এরই ভিতরে একটি ঘটনা যেটি ঘটেছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের একটি ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সয়লাভ হয়ে গেছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে জামাতের আমির শফিকুল ইসলাম মাসুদকে থাপ্পড় মেরেছে, চর মেরেছে। এমনকি এটা সবচেয়ে বেশি শুনলাম হচ্ছে রাশেদ খানের মুখে। রাশেদ খান এইটা নিয়ে মানে তার তো রাজনীতির একটা মৌকা তিনি পেয়ে গেছেন। তিনি বিভিন্ন সভা সেমিনারে গিয়ে বক্তব্য দিচ্ছেন। জামাতের আমির দেখলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপির কানের নিচে মারছে এক চর। খুব মুখরোচক আর কি, খুব মজা পাচ্ছে। মূল ঘটনাটা ঘটেছে আসলে এখানে জামাতের আমির চাচ্ছিল যে সচিবালয় যে পর্যন্ত তারা গিয়েছে ওইখান থেকে ব্যাক করতে, কারণ ওটা তো একটা স্পর্শকাতর জায়গা, খুব বেশি দূর যাওয়া যায় না এবং ওখান থেকেই তো দেশটা পরিচালিত হয়। তাহলে ওইটা একেবারে ঘেরাও করে ফেলবে, এটা ওই আনসার সদস্যদের মতো, তাহলে তো ওই রকমই হয়ে যেত। আনসাররা যেরকম করতে গিয়েছিল, ওইটা হচ্ছে প্রতি বিপ্লব ছিল। তার মানে ওইটা ঘেরাও হয়ে গেলে পরে, ওইটা দখল হয়ে গেলে পরে প্রতি বিপ্লব হয়ে যেত। তো সেটা তো করতে পারে নাই। 11 দল এরা তো মূলত গেছে হচ্ছে ভয় দেখাতে বা একটা প্রতিবাদ জানাতে, তারা যে দেশের মানুষের পক্ষে আছে এইটা জানানোর জন্য। তো সেখানে একটা নির্দিষ্ট জায়গা আছে, সীমা আছে, ওই সীমা থেকে ব্যাক করতে হয় এবং পুলিশ এক পর্যায়ে গিয়ে বাধা দেয়। সেটা তারা তাই করেছে, জামাতও ওখান থেকে ফিরে আসবে। কিন্তু শফিকুল ইসলাম মাসুদ তিনি তো খুব তরুণ নেতা এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যখন সভাপতি ছিলেন তখন থেকেই তিনি বিপ্লবী নেতা হিসেবেই তিনি পরিচিত। তো তিনি জামাতের আমিরকে বলছেন যে আপনারা চলে যান, আমরা আজকেই এর একটা দফা রফা করে যাব। মানুষের এরকম জীবন নিয়ে সিনিমিনি খেলা। আসলে যে তারা তো আসলে নির্যাতিত, এতটা নির্যাতিত হয়েছে শেখ হাসিনার আমলে যে মানুষের কষ্ট দেখলে
তারা তাদের ওই নিজের কষ্টটুকু অনুভব করতে পারে। যার কারণে সে চাচ্ছিল যে আজকেই এর একটা ফায়সালা হয়ে যাবে, গ্যাস বিদ্যুতের দাম আজকেই কমাতে হবে সরকারের, এই বাড়ানো কোনো মতো অবস্থায় চলবে না। কিন্তু এটা তো আসলে আমলাতান্ত্রিক জটিলতা আছে, একদিনের তো কাজ না, আর একদিনে কোনো আন্দোলন সফল হয় না, এবং এটা স্ট্র্যাটেজিকও না। আস্তে আস্তে ধীরে ধীরে চাপ প্রয়োগ করে করে ডোজ বাড়াতে বাড়াতে সফল করতে হয়। জামাতের আমির শফিকুল ইসলাম মাসুদকে বলছে, না তুমি এখান থেকে ফিরে যাও, আর এর বাইরে যাওয়া যাবে না। তো উনি বলছে, না আরো আরো যাবো, আরো থাকবো, আপনারা চলে যান। তখন জামাতের আমির শফিকুল ইসলাম মাসুদকে একটু ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিয়ে তার এরকম একটু আলতো করে হাত বোলায় দিছে আর কি। এটা আদর, স্নেহ। তারপরেও এটা অনেক সময় দৃষ্টিকটু দেখা যায়, কারণ নেতারা কর্মীদের এইভাবে করতে হয় না। আমরা জানি এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতাদেরকে থাপ্পড় মেরেছেন, তারপরে মির্জা আব্বাস তার নেতাদেরকে থাপ্পড় মেরেছেন। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, প্রত্যেকেই সমালোচনা করেছে। তো জামাতের আমির তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে, এমনিতেই তো তিনি খুব নরম দিলের মানুষ, খুব কোমল হৃদয়ের মানুষ, এবং নেতাকর্মীদের প্রতি তিনি অত্যন্ত সদয়, অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত কোমল হৃদয়ের। যার কারণে তিনি একটু আদর করেছেন, শাসন করেছেন যে না এখান থেকে সরে যাও। অনেক সময় নেতাদের কথা না শুনলে নেতারা এটা করে থাকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কারণ হয়তো জামাতের আমির যদি শফিকুল ইসলাম মাসুদকে ওইটা না করতেন, তাহলে শফিকুল ইসলাম মাসুদ আরো অ্যাগ্রেসিভ হতো, আর অ্যাগ্রেসিভ হলে তখন বিপত্তিটা ঘটতো কি, পুলিশের সাথে শফিকুল ইসলাম মাসুদের বিপত্তি ঘটতো। পুলিশ হয়তো অতিরিক্ত বল প্রয়োগ করতো শফিকুল ইসলাম মাসুদের উপর, যেহেতু তিনি একজন রানিং এমপি, তাহলে ওই বিষয়টা আরো বেশি ছড়িয়ে পড়তো এবং আরো বেশি সমালোচনার জন্ম দিত। যার কারণে তিনি এইটুকু করেছেন। এটি দোষের কিছু না, তবে না করলে ভালো হতো। দোষের কিছু না, না করলে ভালো হতো। এবং শফিকুল ইসলাম মাসুদ যে এটা খারাপ চোখে নিয়েছেন, তিনি মাইন্ড করেছেন, বেজার হয়েছেন, বিষয়টি তাও না। তিনি এটাকে তার স্নেহ হিসেবেই, জামাত আমিরের স্নেহ হিসেবেই, নেতার স্নেহ হিসেবেই তিনি ধরে নিয়েছেন। সমস্যাটা বেঁধেছে তো আসলে নেতার আর কর্মীর বিষয় না। এখানে এখানে সমস্যাটা বেঁধেছে হচ্ছে বিরোধী পক্ষ যারা আছে, সমালোচনাকারী যারা আছে, হেইটার যারা আছে, তাদের নিয়ে। তারা এটাকে রং সং লাগিয়ে অনেক বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে, যে থাপ্পড় মেরেছে, চর মেরেছে, কেউ বলছে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যত ধরনের মুখরোচক গল্প বানানো যায় আর কি। যাই হোক, এটা আসলে কিছুই না। রাজনীতিতে এ ধরনের ঘটনা অহরহ ঘটে থাকে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, উত্তপ্ত পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য, শীতল করার জন্য নেতাদের এই ধরনের ভূমিকা পালন করতে হয়। পরে অবশ্য জামাত আমির ওই অনুষ্ঠান থেকে যাওয়ার পথে গাড়ির ভিতরে ওঠার সময় শফিকুল ইসলাম মাসুদকে তিনি আদর করে গেছেন, স্নেহ করে গেছেন, এবং ওইটা ওই পর্যন্তই শেষ হয়ে গেছে, ওটা ওখানেই শেষ। প্রিয় ভাই বোনেরা, এই পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে অনুভূতিটা কি হয়েছে বা আপনাদের মতামতটা কি, জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামতটি মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।